সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। আসর, এই আসর সূরা, সূরাতুল আসর আমরা বলি, অনেক গুরুত্বপূর্ণ একটা সূরা। যদি আল্লাহ পাক যদি আর কোন সূরা নাযিল করতেন না, সূরা আসর নাযিল করতেন, এরপর মানব জাতি এই সূরাকে অনুকরণ করলে আল্লাহকে পেয়ে যেত, জান্নাতের বাড়ি হয়ে যেতেন। আল্লাহ প্রথমে বলেন ওয়াল আসর, আল্লাহ খালে কসম খেয়েছেন, সময়ের কসম খেয়েছেন, আল্লাহ আসরের কসম খেয়েছেন। অর্থাৎ মাগরিবের আগ মুহূর্তে আসরের পরে যেই সময়টুকু, ওই সময়টুকুর কসম আল্লাহ পাক খেয়েছেন। কেন আল্লাহ সময়ের কসম খেলেন? উনি তো মহান রব, মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মাহবুব, আমাদের গোলামি করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন? আল্লাহ বুঝেছেন, ও দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ তো তোমাদের রব, তোমাদের মালিক। এই সময়টুকু অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। মানুষ যখন জুয়ের পরে খাওয়া দাওয়া করে বিশ্রাম নেয়, তো ওদের কি মাগরিব আগ মুহূর্তে ঘুম থেকে উঠে, মানুষ যখন ব্যবসা বাণিজ্য ক্ষেত কৃষি কাজ করেন, এই মুহূর্তে অনেক গুরুত্বপূর্ণ অনেক দোকানপাটের মধ্যে এই সমস্ত বিল থাকে আসরের সময়টুকু। আর ওই সময়টুকু আল্লাহ পাক বলেন, ওই সময় কিছু কিছু বিশেষ গুরুত্বপূর্ণ সময় আছে। এই আসরের পরে মাগরিবের আগ মুহূর্ত, এটাও একটা গুরুত্বপূর্ণ সময়। এই জন্য আল্লাহ পাক এর কসম কে বলেছেন ওয়াল আসর, আল্লাহ কালের কসম কে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, সমস্ত মানুষ বিপদের মধ্যে আছে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। মানুষের মধ্যে ইহুদি আছে, মানুষের মধ্যে খ্রিস্টান আছে, মানুষের ভিতর মধ্যে বেঈমান আছে, মানুষের মধ্যে কাফের আছে। আল্লাহ পাক সমস্ত মানুষ উদ্দেশ্য করে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, বিপদের মধ্যে আছে। এখন বলতে পারেন মানুষ তো বিপদের মধ্যে আছে, সমস্ত মানুষ। মাঝে মধ্যে আমরা দেখি পশু পাখিরাও বিপদের মধ্যে পড়ে। যেমন বিভিন্ন অঞ্চল আগুন লাগে, বন্যা আসে, মহাপ্রাণ আসে, কিন্তু ওই সব পশু পাখিরা পুরো সারকার হয়ে যা, অনেক প্রাণীরা মরে যা, পানির মধ্যে ভেসে যা বন্যা আসার কারণে। তারা কি দোষ করছে? আল্লাহ বলেছেন যুহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই সমস্ত মানুষের হাতের কামাই। আল্লাহ পাক যখন পশু পাখির উপর গজব দেয়, পশু পাখির আল্লাহ পাক যখন আযাব দেয়, শাস্তি পা, আল্লাহ বলেছেন এই সমস্ত লোক মানুষের হাতের কামাই। জলে স্থলে শহরের বন্দরে যত জায়গায় আল্লাহ পাক আযাব গজব দিবেন, সবগুলো হলো মানুষের হাতের কামাই, বিমা কাসাবাত আইদিন নাস। এই জন্য আল্লাহ বলেন সমস্ত মানুষ কিতার মধ্যে আছে, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, সমস্ত মানুষ বিপদের মধ্যে আছে, লাঞ্ছনা প্রদুষ্টের মধ্যে আছে। এর উপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু তারা না, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। এর মধ্যে খ্রিস্টান আছে, ইহুদি আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে, সব আছে। এরপর আল্লাহ বলেন তারা না, তারা খে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে আল্লাহর উপর। কার উপর? ঈমান আনছে আল্লাহর উপর, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না। তা আমি মুসলমান, আমি ঈমানদার, আল্লাহর উপর ঈমান আনছি, কোন তাগুত শক্তির প্রতি আমরা ঈমান আনি নাই। ঈমান এনেছি একমাত্র আল্লাহ, যিনি আমাদের হাকিকি রব। এই আল্লাহর মধ্যে আমরা ঈমান থেকে বলেন ঠিক কিনা? আমাদের রব কে? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আপনি উম্মতের মধ্যে জানিয়ে দেন, উম্মতের ভিতর থেকে যারা বলবে আমাদের রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, ইমানের প্রতি ইস্তেকামত থাকবেন, পটল থাকবে, অবিচল থাকবেন, ইমানের প্রতি ইস্তেকামত থাকবেন। আল্লাহ কেন বললেন? আল্লাহর উপর ঈমান আনার পরে যারা বললাম আল্লাহ, এরপরে ঈমানের প্রতি ইস্তেকামত থাকার জন্য অনেক ঈমানদার আছে, মুমিন আছে, তারা ঈমান আনার পরে সৎ কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহর নাম জপবে তারা। কিন্তু মাঝে মধ্যে ঈমানদার ব্যক্তিরা বিপদের সম্মুখীন হয়ে যায়, এটা তার জন্য পরীক্ষা। এই জন্য আল্লাহ বলে সুম্মা ইসতাকামু, ঈমানের প্রতি ইস্তেকামত থাকো,
অটল থাকো, ইমান থেকে বিচ্ছিন্ন হয়েও না, ইমান থেকে সরে যায় না। আল্লাহ বলেন, এই জন্য আল্লাহ বলেন যারা ইমানদার তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না। আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি, ইমান এনেছি জান্নাতের প্রতি, ইমান এনেছি জাহান্নামের প্রতি, ইমান এনেছি ফেরেশতার প্রতি, ইমান এনেছি আসমানি কিতাবের প্রতি, ইমান এনেছি মৃত্যুর পরে জিন্দা হবে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবিত করবেন। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ও মানুষ কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, ও মানুষ তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো পাওয়ার ছিল না, তোমাদের শক্তি ছিল না, তোমাদের নিষ্প্রাণ ছে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করেছি, আবার মৃত্যু দিব, আবার জীবিত করব, আবার সুম্মা ইলাইহি তুরজাউন, আমার দিকে ফিরে আসতে হবে। ও বান্দা বান্দীরা, দুনিয়াতে পড়েন, সংসার পিছনে পড়ে আল্লাহকে ভুলে যায় না, রবকে ভুলে যায় না, দ্বীন ইসলাম থেকে সরে যায় না। আল্লাহ পাকের উপাসনা করো, আল্লাহ পাকের গোলামি করো। তোমার এই হায়াতের জিন্দেগির মধ্যে তুমি কি করছো, কি আমল করছো, কি নিয়ে তুমি কবরের মধ্যে যাইবা। দেখেন আমাদের আশেপাশে বিভিন্ন জায়গায় মানুষ যখন রাত্রে ঘুমেন আর ঘুম থেকে আবার মৃত্যু হয়ে যা, ঘুম থেকে ঘুমা কিন্তু এরপরে মৃত্যু হয়ে যা, মানে ঘরের থেকে বাহিরও ঘরে ফিরে আসতে পারে নাই, চতুর্দিকে মৃত্যুর মিছিল লম্বা হচ্ছে। কিন্তু আপনি আমার জিন্দেগির মধ্যে কখন আমি মৌলটাকে সারা দিব, কি করছি এই বয়সে, এই মুহূর্তে যদি আল্লাহ পাক আমাদের কাউকে মৃত্যুদান করেন আমাদের কি অবস্থা হবে পরকালে, একটু চিন্তা করুন। এই জন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন আল্লাহর প্রতি, যারা ঈমান আছে পরকালের প্রতি, যারা ঈমান আছে মৃত্যু হবে, মৃত্যুর পরে আবার জিন্দা হবে। ঠিক কিনা? জিন্দা হবে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, নবী গো, উম্মতের ভিতরে ঘোষণা করে দেন, উম্মতের ভিতরে ইহুদি আছে, উম্মতের ভিতরে খ্রিস্টান আছে, উম্মতের ভিতরে নাসারা আছে, সমস্ত মানুষই বিশ্ব নবীর উম্মত। আল্লাহ যখন তামাম পৃথিবীর পালন কর্তা বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম কুলের জন্য রহমত স্বরূপ আল্লাহ পাক প্রেরণ করেছেন নবী। এই জন্য চোখের পানি পেলে পেলে কান্দে। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝি আপনি কান্দেন কেন, কি হয়েছে? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বললেন নবী আপনার কি হয়েছে, কান্দেন কেন গো? রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ওই জায়গায় দেখো আমার একজন উম্মত জাহান্নামে চলে যাবে, এই জন্য আপনি বরদাস্ত করতে পারি না, চোখের পানি ফেলে ফেলে কান্দে। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো মুসলমান ব্যক্তি নয়, এটা হলো একটা অগ্নি পূজক, একটা মাজুসী ব্যক্তি, মুসলমান ব্যক্তি নাই। মুসলমান চোখের পানি ফেলে কান্দে। আর ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমি নবী থাকতে আমার একটা উম্মত জাহান্নামে চলে যাবে, আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহ যেমন তামাম বিশ্ববাসীর জন্য রব, আল্লাহ পাক আমাকেও জমিনের মধ্যে নবী হিসেবে প্রেরণ করেছেন, হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ও আমার সাহাবায়ে কেরাম রে, আল্লাহর জমিন বেশি বেশি উপাসনা কায়েম করো, আল্লাহর উপাসনা করো, বন্দী করো, গোলামি করো, সৎ কাজের আদেশ দাও, সৎ কাজকে বাধা প্রদান করো। এই জন্য লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা রে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে আমি আল্লাহর প্রতি, যারা ঈমান আনবে আমি আল্লাহর প্রতি, সুম্মাস্তাকামু, ঈমানের প্রতি ইস্তিকামত থাকবে, অটল থাকবে। এই জন্য লক্ষ্য করুন, আল্লাহর নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রতি ঈমান আনার কারণের জন্য যেইভাবে নির্যাতন হয়েছে, যেইভাবে অবদস্থ হয়েছে, উবাই ইবনে খালফের গোলাম ছিলেন, উবাই ইবনে খালফ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই পরিমাণ কষ্ট অত্যাচার দিয়েছে, বুকের মধ্যে পাথর রেখেছে, হাত পা বেঁধে মক্কার অলিতে গলিতে টানতে শুরু করেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক আল্লাহর জন্য
আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর উপাসনা করার জন্য, বিশ্ব নবীকে রাসূল হিসাবে মারা দেওয়ার জন্য আমাকে এই পরিবার নির্যাতন আমাকে মারতে পারো, একটা মুহূর্তের জন্য আল্লাহ এবং তার রাসূলের কাছ থেকে আমি দূরে চলে যাব না। মে তালিবে মৌলা খো মেরে ইশকে নিরালা, মে তালিবে মৌলা খো মেরে ইশকে নিরালা, এ जुमला जहां जिनके तजल्ली से उजाला, ये जुमला जहां जिनके तजल्ली से उजाला, मदरूद जहां गैर खुदा आर नदारीम, मदरूद जहां गैर खुदा आर नदारीम, दुसियाद खुदा ही से दिगर कार नदारीम, दुसियाद खुदा ही से दिगर कार नदारीम, सिद्दीक तेरा नाम से इस्तम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्तम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, हैदर में तेरा नाम से इस्तम रहेगा, दुनिया की सहावत में तेरा नाम रहेगा, बिलाल में तेरा नाम से इस्लाम रहेगा, मुअज्जिन में तेरा नाम से इस्लाम रहेगा। सुबहानाल्लाह। यही জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহির উম্মত উম্মতের আরে বেশি বেশি করে তোমরা কলিমা পড়ো, বেশি বেশি করে তোমরা কলিমা পড়ে ঈমানকে আবার নবায়ন করো, ঈমানকে আবার নতুন করো। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ঈমানকে আমরা কিভাবে নবায়ন করব, কিভাবে আবার নতুন করব? বিশ্বনবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমাদের ঈমান কখন চলে যাবে, আবার কখন ঈমান আসবে বলতে পারবে না। আমার ভাইরা, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে শিক্ষা দিয়েছেন বেশি বেশি করে কলিমা পড়ে ঈমানকে নবায়ন করার জন্য। আজ আমাদের সমাজের মধ্যে প্রত্যেকটা ঘরের মধ্যে বেশিরভাগ বেদাত হচ্ছে, শিরক হচ্ছে। আমরা কোন কথার মধ্যে আমাদের ঈমানকে চলে যাওয়া আমরা বরদাস্ত করতে পারি না। যেমন ভাবে এখন এই মুহূর্তে যদি আমি দোকানের মধ্যে এক গ্লাস দুধ পান করি, আমি চা খাই, একটু পরে আমি বলি মনে হয় দুধের মধ্যে সমস্যা, চায়ের মধ্যে সমস্যা, দুধ চা খাওয়ার কারণে পেটে ব্যথা উঠেছে, এটা এক প্রকার শিরক। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারা রে, দুধের কোনো পাওয়ার নাই, পানির কোনো পাওয়ার নাই, কোনো পাওয়ার নাই, তারা কোনো কিছু করতে পারে না। একমাত্র সবগুলা করতে পারি আমি আল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে বেমার আজার দিয়া পরীক্ষা করি। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দুধ চার কোনো পাওয়ার নাই, বেমার দিতে দিয়েছি আমি আল্লাহ। যদি এটা কেউ মনে করে, এটা হবে এক শিরক, দুধের কোনো ক্ষমতা নাই। অনেকে আমরা বলি, এই রে, যদি আজকে বন্দর না রাইতাম তাহলে আজকে বিপদ আবার আইতো না, বলি কিনা? আজকে আমরা এমন জায়গায় যাওয়ার রাত্রে আমাদের বিপদ হয়েছে, কিন্তু আল্লাহ বলেন না, এটাও এক প্রকার শিরক। আজকে আমাদের সমাজের মধ্যে শিরকে ভরপুর। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবো আল্লাহর প্রতি, নেক আমল করব, ঈমানটা হতে হবে শিরক মুক্ত ঈমান, শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত নেক আমল, অহংকার মুক্ত নেক আমল, রিয়া মুক্ত নেক আমল করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। কারণ আমরা শিরক মুক্ত ঈমান নিয়ে যাইতে হবে কবর। বাবারা, শিরক মুক্ত ঈমান নিয়ে কবর না গেলে আমার কি অবস্থা হবে? টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত, ক্ষমতা, কোনো কিছুই আমাদের কাম হবে না। এইগুলা কোনো কবরে থাকবে না। এই জন্য কবি বলেন, এই মিছে দুনিয়ার মায়ার পিছে পড়িয়া মরণেরই কথা তুমি গেছ ভুলিয়া, এই মিছে দুনিয়ার মায়ার পিছে পড়িয়া মরণেরই কথা তুমি গেছ ভুলিয়া, যেদিন আজরাইল এসে মারবে তাবা
রক্ষা পাবে না সেদিন জাননি বেকারিয়া, এই নিচে দুনিয়ার মায়ার জালে পড়িয়া মরণেরই কথা তুমি গেছো বলিয়া। যতই সাজাও তুমি গাড়ি বাড়ি, কবরেতে যেতে হবে সবই চারি। যতই সাজাও তুমি গাড়ি বাড়ি, কবরেতে যেতে হবে সবই সারি। এই নিচে দুনিয়ার মায়ার জালে পুরিয়া মরণেরই কথা তুমি গেছো বলিয়া। যেদিন আজরাইলে সে মারবে তাবা, রক্ষা পাবে না সেদিন জাননি বেকারিয়া। যতই হও না তুমি জ্ঞানী গুণী, কবরেতে চলবে না তোমার বাহাদুরি। জোরে কোন ঠিক কিনা? এই জন্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ধ্বংসের মধ্যে আছে, কিন্তু তারা না। তারাকে আপনারা। ঠিক কিনা? আপনার ইমানদার নানি মুসলমান তো, এই জন্যই তো আমরা এই মাহফিল আমরা এসেছি। এই জন্য আল্লাহ বলেছেন তারা না, মানে আপনারা। আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে না। আমরা তো এমন একজন রব পেয়েছি, এমন একজন আল্লাহ পেয়েছি। আমাদের রব এমন একজন রব, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমরা এক খুদা বিশ্বাসী, এক আল্লাহকে আমরা মানি। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো মাবুদ নেই। না কোনো উঙ্গানিও আসে না, ঘুমও আসে না, তন্দ্রাও আসে না। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, চিরঞ্জীব চিরস্থায়ী হাইয়ুম কাইয়্যুম। আল্লাহ যে আল্লাহর কোনো উঙ্গানিও আসে না, ঘুমও আসে না। আল্লাহ একমাত্র আমাদের হক হকি আল্লাহ, যে আল্লাহ ছাড়া উপাস্য নেই। এক আল্লাহর গুলামি করার জন্য আল্লাহ পাক আমাদেরকে জমিনের মধ্যে পাঠাইছেন। আল্লাহ বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে আমার গুলামি করার জন্য, আমার উপাসনা করার জন্য, আমার বন্দী করার জন্য আমি মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছি, আর কোনো কিছু করার জন্য নয়। এখন বলতে পারেন আমরা খাওয়া দাওয়া। আল্লাহ বলেছেন এই সমস্ত করো, এর মধ্যেই আমি আল্লাহর গুলামি করো, আল্লাহর উপাসনা করো, দিনের পথে চলো, দিনের মধ্যে আসো। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ সুন্দর করে বলেন, হে ঈমানদাররা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। একটা মানলাম, আরেকটা মানলাম না। নিজের রোজা রাখলাম, অন্যদের রোজার হুকুম দিলাম না। আমি পর্দা করলাম, আরেকজনের পর্দা করাইলাম না। আমি যাকাত দিলাম, আমার ছেলে যাকাত দিল না। আমি নামাজ পড়লাম, আমার মেয়ে নামাজ পড়লো না। এটা করলে হবে না। এটা করলে আমরা বলি গুরু খবরা মুসলমানদের, ঠিক কিনা? এই আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। এর একটা ঘটনা আছে, শানে নুজুল। মানে এই আয়াতটা কোন কারণে নাজিল হয়েছে তার একটা কারণ আছে। আব্দুল্লাহ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইহুদি বংশের লোক ছিলেন, ইহুদি ধর্মের পণ্ডিত ছিলেন। উনি যখন বিশ্বনবীর হাতে মুসলমান হলেন, মুসলমান হওয়ার পর উনার ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া হারাম ছিল। শনিবার দিনকে সম্মান ইজ্জত করত। বিশ্বনবী খেদমত এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তোর মুসলমান হয়েছি, তা আমি শনিবার দিনকে আমি সম্মান ইজ্জত করি, কিন্তু আমি শনিবার দিনটা সম্মান করলে কিছু হবে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো উটের গোশত খাই, গরুর গোশত খাই, খাওয়া আমি বৈধ আছে আমি মনে করি, কিন্তু আমি না খাইলে কোনো সমস্যা হবে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত থেকে নাযিল করে জানিয়ে দিয়েছেন, ওগো নবীজি, আপনি বলে দেন আমার বান্দা বান্দিরা যেন ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করে। একটা মানলাম, আরেকটা মানলাম না, এটা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করা হবে না। ইসলামের ভিতরে ঢুকতে হলে পরিপূর্ণ সাফ পাক সাফ হয়ে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতের আয়াতের মধ্যে এরপর আল্লাহ বলেন, ওয়া আমিলুস সালিহাত,
ক্ষতিগ্রস্তের মধ্যে তারা না যারা নেক আমল করে। আমল আবার দুই প্রকার, নেক আমল আর বদ আমল। নেক আমল আপনাকে নিয়ে যাবে জান্নাতের মধ্যে, আর বদ আমল আপনাকে নিয়ে যাবে জাহান্নামের মধ্যে। এই জন্য লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে জানাইয়া দিয়েছেন, নবী গো, আপনার উম্মতরা যদি ঈমান আনতে পারে আমি আল্লাহর প্রতি, নেক আমল করতে পারে, আমলটা হতে হবে বেদাত মুক্ত আমল, ঈমানটা হতে হবে শিরক মুক্ত ঈমান, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের জন্য জান্নাত তৈরি করে দিয়েছি। জোরে করে সুবহানাল্লাহ। নেক আমল কি? 5 ওয়াক্ত নামাজ পড়াও, এটা হলো সমস্ত আমলের মধ্যে গুরুত্বপূর্ণ একটা আমল। আল্লাহ রাসূল ফরমান, লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানিস সালাত। প্রত্যেকটা জিনিস চিনার জন্য তার একটি ফ্লাগ আছে, নিশান আছে। আর ইমানদার আর মুমিন চিনার জন্য তার ফ্লাগ আর নিশানা হইল নামাজ। যার মধ্যে নামাজ আছে তার মধ্যে ইমানদারিত্ব আছে, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমানদারিত্ব নাই। আল্লাহর রাসূল বলেছেন, আর নামাজ হচ্ছে একটা মুসলমানদের সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ইমানের পরে হচ্ছে নামাজ, ইমানের পরে হচ্ছে নামাজ। যার নামাজ ঠিক তার সবগুলা ঠিক, যার নামাজই প্রথম বেঠিক তার সবটা হলো বেঠিক। নামাজ পড়তে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক কিছু দান করবেন। এর মধ্যে একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় যে অভাব আছে এই অভাব আল্লাহ পাক দূর করে দিবেন। যার কারণে আজকে আমরা নামাজের জন্য, যার কারণে আল্লাহ আজকে আমরা এই উপাসনা করতে পারি না, যেই জন্য আজকে আমরা কি করতে পারি না, ইবাদত বন্দি করতে পারি না, এই সংসার পিছনে পড়ে আল্লাহ বলেছেন এই কাজটা করতে বলে নামাজ পড়তে পারলে আল্লাহ বলেছেন আমি তোমাদের দুনিয়ার অভাব দূর করে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য 2 নম্বর কাজ কি? 1 নম্বর কাজ হলো ঈমান। ঈমানটা হতে হবে শিরক মুক্ত ঈমান। 2 নম্বর কাজটা হবে নেক আমল। এই নেক আমলটা হলো বেদাত মুক্ত নেক আমল। বেদাত মুক্ত নেক আমলটা করতে হবে। আর নেক আমলের মধ্যে গুরুত্বপূর্ণ সবচাইতে বড় যে আমলটা, এটা হচ্ছে দৈনিক 5 ওয়াক্ত নামাজ। কি? 5 ওয়াক্ত নামাজ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় বললেন সালাত বলে উল্লেখ করেছেন যে নামাজ আর নামাজ আর নামাজ। এই নামাজটা যদি আমরা সঠিক মতো গুরুত্ব সহকারে আদায় করতে পারি তাহলে বোঝা যাবে আমাদের বাকি সমস্ত কাজগুলো আল্লাহ পাক সহজ করে দেবেন। সূরা কন্যা সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলে ওয়াতাওয়াসাউ বিল হক। আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্যের উপদেশ দিবে। আজকে সত্য বললেও বিপদ, সত্যের উপদেশ দিবে যে ভালো কাজ করো, কল্যাণ কাজ করো, জনগণের মঙ্গলের জন্য কাজ করো, ভালো কাজের উপদেশ দিবে, ভালো কাজ করার জন্য পারমিশন দিবে। এইগুলো যারা হুকুম করবে আল্লাহ বলেছেন এই সমস্ত কাজ করো। যেমন ভালো কাজ করার জন্য বিশ্ব নবী উম্মতের শিক্ষা দিয়েছেন। এই জন্যই লক্ষ্য করুন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লাগ দিয়া বলে উম্মতরা রে, ভালো কাজ কি? ভালো কাজের মধ্যে হলো যেই ব্যক্তি ঈমান আনবে, ঈমান আনার পরে কোনো ধরনের শিরক করবে না, এটা একটা ভালো কাজ। আর শিরক গুনাহ যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে মাফ করবেন না। দুনিয়ার সমস্ত গুনাহ মাফ করতে পারে, 2টা গুনাহ মাফ করবেন না। একটা হলো শিরক গুনাহ, আর একটা হলো বান্দার হক। বান্দার হক আল্লাহ পাক মাফ করবেন না। যারা শিরক গুনাহ করবে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবত দিন আল্লাহ পাক দেখতে পারবেন না। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, কিয়ামতের ময়দানে কি আমরা আল্লাহকে দেখতে পারবো না? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ দেখতে পারবা। তাহলে 1 নম্বর শর্ত হলো
শিরিক মুক্ত ঈমান টানতে হবে। শিরিক মুক্ত ঈমান আনলে কিয়ামতের ময়দানে আল্লাহকে দেখতে পারবা, কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শিরিক মুক্ত ঈমান, আর এটাই হলো একটা ভালো উপদেশ, ভালো কাজ। এই কাজটা, এই জন্য আমরা যেন শিরিক মুক্ত ঈমান আনতাম। শিরিক দেখেন আজকে আমাদের ঘরের মধ্যে কত ধরনের শিরিক আর কুসংস্কার আর বেদাত ভিতর প্রবেশ করেছে, জোরে কোন ঠিক কিনা? যেমন সামনে গেছে শবে মেরাজ, ঠিক আছে, শবে মেরাজ, অথচ কোরআন এবং হাদিসের কথা হলো শবে মেরাজ হইছে, এটা বিশ্বাস করতে হবে, না বিশ্বাস ঈমান থাকবে না। এখন শবে মেরাজ কোন দিন হয়েছে, কি বার হয়েছে, কোন সময় হয়েছে, তার নির্দিষ্ট কোনো প্রমাণ কোরআন এবং হাদিসও নাই। আমরা অনেক সময় নির্দিষ্ট করে পেরেছি, আল্লাহ রাসূল বলেন নির্দিষ্ট কোনো প্রমাণ নাই। আর শবে মেরাজ উপলক্ষ করে কোন নামাজও নাই, কোন রোজাও নাই। তো এমনি রাখো রোজা, এমনি তুমি নামাজ পড়ো, শবে মেরাজ নির্দিষ্ট কোনো নামাজ রোজাও নাই। কোন দিন হয়েছে, কি বার হয়েছে, তার কোনো প্রমাণ নাই, কিন্তু শবে মেরাজ হয়েছে, এটা বিশ্বাস করতে হবে। কিন্তু আজ তো আমাদের সমাজের মধ্যে কত শিরিক আর বেদাত ভরপুর। এই কথা বেড়ে আসতে হবে, আমরা সত্য কথা বলতে হবে, কথা গোপন করা যাবে না। গোপন করলে মানে আল্লাহ কালামকে বিক্রি করলাম। আল্লাহ বলেন ওলা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, আমার আয়াতগুলোকে, আমার কথাগুলোকে অল্প টাকায় বিক্রি করিও না, অল্প টাকায় বিক্রি করিও না। আমি আল্লাহকে খুশি করব, বান্দাকে খুশি করার জন্য না। আল্লাহ রাসূল ফরমান লা তুআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে বেজার করে, আল্লাহকে সন্তুষ্ট করে বান্দাকে, মানুষকে খুশি করা হারাম। এই জন্যই 2 নম্বর, 3 নম্বর হলো সত্য কথা বলতে হবে, সত্যের উপদেশ দিতে হবে, সত্য কথা বলতে হবে, সত্যের উপদেশ দিতে হবে। করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে না, তোমরা বিপদের মধ্যে না। এরপরে 7 নম্বর হলো কি ওয়াতাওয়াসাউ বিসসবর, মানুষদেরকে সবরের উপদেশ দাও, ধৈর্যের উপদেশ দাও, যে ভাইরা তুমি এই কাজ করছো, তুমি কি কাজ করছো। যেমন ধরেন আজকে মাহফিল করতে গিয়ে কত কষ্ট হয়েছে, কত কষ্ট হয়েছে, এইগুলো তুমি কি করো, ধৈর্য ধারণ করো, সবর করো। এইগুলার ফলাফল অবশ্যই আল্লাহ পাক তোমাদেরকে পরকালে দান করবেন, জোরে কোন ঠিক কিনা? কোরআনের মাহফিল, কোরআনের মাহফিল হইতে গেলে কত সমস্যা আছে, হইতেও পারে। এইগুলা আপনারা কোরআনের মহব্বতে আসছেন, এখনো বসছেন, আর আমার ভাইরা কোরআন মাহফিল করতে গিয়ে কত কি পরিমাণ কষ্ট, প্ল্যান প্রোগ্রাম করেছে, বসছে, মশলা করছে, পরামর্শ করছে কিভাবে লাল সবুজ যুব সমাজ কল্যাণ এই সংস্থাকে সুন্দর করা যায়, এটা ভালো করা যায়, সাকসেসফুল করা যায়, সহায়তা অর্জন করা, কি পরিমাণ কষ্ট করেছেন। এটা কষ্ট হয়েছে, এই কষ্ট সময় ধৈর্য ধারণ করা, সবর করা হচ্ছে একটা কাজ। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিসসবর, সবর করো, ধৈর্য ধারণ করো, আসতেই পারে বিপদ। যেমন আল্লাহ পাক বলেছেন সুম্মাস্তাকামু, ঈমানের প্রতি ইস্তেকামত থাকো, অটল থাকো। আল্লাহ এই কথা কেন বললেন? আল্লাহ তো বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, এটা বলতেই পারে। এই আল্লাহ কেন বলেন সুম্মাস্তাকামু, ঈমানের প্রতি ইস্তেকামত থাকে? আল্লাহ জানেন যে আমার বান্দা বান্দিরা আমার প্রতি ঈমান আনার পরেও তারা অনেক মুসিবতের মধ্যে, বিপদের সম্মুখীন হতে পারে। যদি আমার বান্দা বান্দিরা আমার উপর রাগ গুসা করে ঈমান থেকে চলে যা, নিজের জীবন নিজে ধ্বংস করলো। যেমন ফিলিস্তিনের মুসলমানরা কি পরিমাণ কষ্ট শিকার হয়েছে, কি পরিমাণ ছেলে হারাইছে, মেয়ে হারাইছে, বাবা হারাইছে, ঘর হারাইছে, বাড়ি হারাইছে। মায়ানমারের মুসলমানরা কি পরিমাণ কষ্ট হয়েছে, টুকরা টুকরা মন্ত হয়েছে, তবু ঈমান ছাড়ে নাই। এই জন্য আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, ঈমানের প্রতি ইস্তেকামত থাকো, অটল থাকো। আজকে তো সারা বিশ্বের মধ্যে জাতি এবং আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্র হয়েছে কিভাবে মুসলমানদের ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আমরা ক্ষমতায় সমস্ত মুসলমানরা কোরআনের জন্য আল্লাহ এবং তার রাসূলের জন্য নিজের জীবনকে আমরা বিলীন করতে পারি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য কথা বলো, সত্যের উপদেশ দাও। ওয়াতাওয়াসাউ বিসসবর, সবর করো। সত্য কথা বললে, সত্যের উপদেশ দিলে কত আক্রমণ বিপদ আসতে পারে, কি করো, সবর করো।
আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, উম্মতরা রে শোনো, আমার সাহাবী উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এর আগে কাফিরদের একটা দারুণ সিদ্ধান্ত হয়েছে, খেয়ে আসো মুহাম্মদের কল্যাণ দেওয়ার জন্য, কল্যাণ আনতে পারলে 100টা উট পুরস্কার দেওয়া হবে, 100টা উট তাকে দান করা হবে। মজবান করে বাহাবা দিল, উৎসাহ দিল। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে রাস্তা রওনা হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণকে আনা দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। ফতের মধ্যে একজন সাহাবী যার নাম হলো নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাঈম রাদিয়াল্লাহু তাআলা নাক দিয়ে বলে, উমর তুমি কোথায় যাচ্ছ? বলে, আমি যাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ দেওয়ার জন্য। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর সাহাবী নাঈম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, উমর রে তুমি যাচ্ছ আল্লাহর পরে যার মর্যাদার স্থান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ দেওয়ার জন্য, যাও তুমি গিয়া দেখো তোমার ঘরের মধ্যে তোমার বোন এবং তোমার বোনের স্বামী কালিমা পড়ে মুসলমান হয়েছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে ঘরের ভিতর প্রবেশ করলেন। গিয়া দেখে ঘরের ভিতর থেকে পবিত্র কুরআনের আওয়াজ আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين। শব্দ আসছে। উনি ঘরের ভিতর প্রবেশ করলেন, গিয়া দেখে ওনার বোন আর বোনের স্বামী ইসলাম ধর্ম গ্রহণ করে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। যে এমন জোরে থাপ্পড় মারলেন, উনার বোনকে গা লাল হয়ে গেছে, চক্ষু দিয়ে রক্ত বাইরে হচ্ছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে মায়া লেগে গেল। ওই আগের দিন রাত্রে আল্লাহ রাসূল দোয়া করছে, আল্লাহ ইসলামের জন্য, সত্য বলার জন্য, প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য 2টা উমরে কবুল করেন। একটা হলো উমরে ফারুকের জন্য দোয়া করছেন, আরেকটা হলো আবু জাহেলের জন্য দোয়া করছেন। কিন্তু উমরে ফারুক বলে আপনারা বলতে পারলেন রাসূল 2 ব্যক্তির জন্য দোয়া করছেন। 2 ব্যক্তির মধ্যে হযরত উমরে ফারুকের ভাগ্য কালেমা উঠলে কেন? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও পৃথিবীর মানুষেরা, 2টা কারণে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এর মধ্যে একটা হলো রাসূলের দুয়ার বরকতে, আরেকটা হলো পবিত্র কালামুল্লাহ শরীফ সুদার বরকতে আল্লাহ ঈমান দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন অন্য আয়াতের মধ্যে, ইমানদারদের 2 নম্বর গুণ হলো যারা কোরআন তিলাওয়াত করলে ঈমান বাড়ে, ঈমান বৃদ্ধি পায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ইমানদার 1 নম্বর গুণ হলো আল্লাহর নাম উচ্চারণ হলে, আল্লাহর কথা বললে শরীরে কম্পন সৃষ্টি হয়ে যা, ঈমান শক্ত হয়ে যা, মজবুত হয়ে যা। 2 নম্বর গুণ হলো আল্লাহর কালাম তিলাওয়াত করলে ঈমান বাড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। এই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 2টা কারণে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এর মধ্যে হলো কুরআন তিলাওয়াতের বরকতে, আল্লাহ রাসূল দুয়ার বরকতে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন কি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো, ঈমান আনো শিরক মুক্ত এবং নেক আমল করো। 3 নম্বর কারণ হলো কি, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এরপর ওয়া তাওয়াসাউ বিস সাবর, সবর করো, ধৈর্য ধারণ করো, সবর উপদেশ দাও। এই জন্য আমরা সর্বপ্রথম কাজ করবো যে আল্লাহর প্রতি আমরা ঈমান আনছি। ঈমানটা মূল্যবান। ঈমানটা নেওয়ার জন্য, ধ্বংস করার জন্য শয়তান আমাদের পিছে লেগে আছে। সাবধান, ঈমানকে আমরা বিক্রি করব না। ঈমানের কাছ থেকে দূরে থাকবো না। শক্ত করে আঁকড়িয়ে ধরে রাখবো ঈমানকে আমরা। ঈমানটা হলো মূল্যবান। যাদের ঈমান আছে
তারা যাবে জান্নাতি, যাদের ইমান নাই তারা যাবে জাহান্নামী। ইমানকে নেওয়ার জন্য শয়তান আমাদের অন্তর মধ্যে শিরিক ঢুকাবে, কুফরি ঢুকাবে, বেদাত ঢুকাবে, কুসংস্কার ঢুকাবে। এই জন্যই এই যে হক্কানি উলামায়ে কেরামের কাছ থেকে আমরা পুরা সত্যিকার অর্থে কোরআন হাদিসের জ্ঞান অর্জন আমরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 1 নম্বর শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।